এই বর্ষাকালে বৃষ্টিতে ভিজে জ্বর আসা তো কোয়াইট কমন। আর জ্বর এলে কি করতে হবে তাও আমরা সবাই জানি। কিন্তু জ্বর এলে কোন কাজগুলো ভুলেও করবেন না। আমায় দিন মাত্র 60 সেকেন্ড। এই 60 সেকেন্ডে আমি আপনাদের সমস্তটা ক্লিয়ার করে দেবো। নাম্বার 1, জ্বর এলে কখনোই কিন্তু পেশেন্টকে জল কম খাওয়াবেন না, জল বেশি করে খেতে বলুন। কারণ ডিহাইড্রেশন হলে কিন্তু জ্বর কমার চান্স কমে যাবে। নাম্বার 2, জ্বর এলে সবসময় চাপা দিয়ে মোটা জামা কাপড় পরে মাথা থেকে পা অবধি ঢেকে বসে থাকবেন না। তাতে কিন্তু হিট রেডিয়েশন কম হবে, আপনার জ্বর কমতে টাইম লাগবে। নাম্বার 3, জ্বর এলে জানলা দরজা বন্ধ করে রুমের লাইট পাখা বন্ধ করে বসে থাকবেন না। লাইট পাখা হালকা করে চলুক, রুমের জানলা দরজাও খোলা থাক, যাতে ঘরটা ওয়েল এরিয়েটেড হয়, আপনার তাপটা বা হিট রেডিয়েশনটা খুব তাড়াতাড়ি হয়। নাম্বার 4, জ্বর এলে অবশ্যই ডিজিটাল থার্মোমিটার দিয়ে কিন্তু তাপমাত্রা মাপবেন, অন্য কোনো থার্মোমিটার ইউজ করবেন না নির্ভুল তাপমাত্রার জন্য। নাম্বার 5, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো রকম মেডিসিন খাওয়ার চেষ্টা খুব একটা করবেন না। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মেডিসিন নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করবেন না, জ্বর এলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন। নাম্বার 6, জ্বর এলে অবশ্যই রেস্ট নেবেন, তার কারণ আপনার বডি আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আপনার জ্বর হয়েছে, আপনার রেস্ট দরকার। আপনি কোনো রকমের প্যারাসিটামল খেয়ে কাজে বেরিয়ে গেলেন বা দৌড়ঝাঁপ করলেন, সেটা কিন্তু করার চেষ্টা কম করবেন। জ্বর এলে প্রপার রেস্ট নিন, তাতে আপনার বডিও বুঝবে যে আপনি রেস্ট পাচ্ছেন, জ্বরটা অটোমেটিক্যালি কমবে। আর জ্বর এলে কখনোই বরফ দিয়ে সেঁক দিতে যাবেন না, তাতে স্কিনের ক্ষতি ছাড়া জ্বর কমবে না। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, হালকা লিউকম ওয়াটারে একটা কাপড় ভিজিয়ে আপনার ফোরহেড, নেক, আন্ডারআর্ম এবং পায়ে দিয়ে শেক করুন, তাতে কিন্তু জ্বর অটোমেটিক্যালি কমে যায়। তাহলে এই কাজগুলো ভুলেও করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।